হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি, তোমরা দেখছো বং বিউটি। আসলে আজকে আমি মামাবাড়ি যাচ্ছি। কালকে মামাদের পুজো আছে, মানে ওই মনসা পুজো আর কি, ভাত টাত হয়। এবার আজকে যাচ্ছি আমি, কারণ কালকে 1 বছর হলো আমি মামাবাড়ি যাইনি। আর দাদুর মন খারাপ হয়ে গেছে, আমাকে অনেক দিন দেখেনি বলে, তাই জন্য দাদু বলছে যে একটু আগের দিন আয়। মামা ওরা কাল অনেক দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে ফোন করছে, আগের দিন আসবি, আগের দিন আসবি। তাই জন্য আজকে ভাবছি যে চলে যাই একটু। তো চলো, যেতে যেতে দেখ তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হাই গাইজ, আমি এখন যাচ্ছি মামাবাড়ি। মানে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমার এইরকম ড্রেস পোশাক, বুঝতেই পারছো। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, এবার আমার গায়ে যদি পড়ে যায় আমার আবার সর্দি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। এই সবে জ্বর থেকে উঠলাম, তো তাই জন্য এরকমভাবে যাচ্ছি। আর রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা হচ্ছে পুরো ভাঙা ফুটো রাস্তা। এরকম রাস্তা দিয়ে যে কীভাবে যাচ্ছি আমি জানি না। কোমরে ব্যথা করছে আমার প্রচণ্ড। আমি চলে যাই তাড়াতাড়ি, তাহলে আবার যদি বৃষ্টি আসে তো আমি একেবারেই শেষ, মাঝ রাস্তায় পুরো মরে যাবো। চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমার বাড়ির এরিয়ায় ঢুকে গেছি আমি এবার, মানে আর একটুখানি গেলেই আমার মামার বাড়ি। তো রাস্তাটা আমি দেখাচ্ছি। এখানে দেখো একটা পার্ক আছে, আর ওটার চারিদিক কি সুন্দর জলে ভর্তি। এইরকমভাবে আমাকে কোনোদিন মামা বাড়ি আসতে হবে আমি ভাবতেও পারিনি গাইজ, মানে কি বলবো। চলো দেখতে থাকো। এখানে দেখো এখনো ধান রুইছে। উফ, এখানে দেখো কত মাছ ধরেছে, দেখো তোমাকে দেখাচ্ছি। দেখতে পেলে কি, ফেসভাবে দেখাতে চাইলে, মানে পুরো পরিষ্কার করে দেখাতে চাইলে কিন্তু ওরা আমাকে ধরে পেঁড়িয়ে দেবে, তাই জন্য জাস্ট দূর থেকে দেখালাম। চলো এবার, আমার দিদা যদি মাছ ধরে থাকে তাহলে তোমাদের আমি দেখাবো, বাকি চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি চলে এসেছি মামা বাড়ি। পেছনেরটা দেখো, হ্যাঁ পারে, পেছনেরটা শেষ দাদু, হ্যাঁ ও একাই চলে আসবে। আর এই দেখো আমার দাদু, আর আমি আর আমার দাদু দুজন মিলে হাঁটু হাঁটু করতে করতে বাড়ি যাচ্ছি। এই দেখো বাড়ি চলে এসেছি, সাইকেলটা রাখি, রেখে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কোথায় গেলি রে সব? দেখো আমার মামিমা শাক বাজতে বসেছে, আর দাদু তো এমনি বসে আছে। আর আমার ভাই একটু বেশি বিরক্ত করছে, তাই জন্য ওকে মামিমা বলে একটু ঘুরিয়ে নিয়ে ঘুরতে যাচ্ছি। দেখো আমরা ঘুরতে বেরোচ্ছি এখন একটু হালকা করে, মানে আমি আর ভাই। চলো কত দূর ঘুরতে যাই দেখো। দিদা গেছে ওইদিকে জল আনতে, দিদাকে কোথা থেকে একটা জল আনতে যেতে হয় আর কি, আর ওখান থেকে জল এনে তারপর দিদা ভাত বানাতে পারবে। এবার দিদা গেছে, যদি দিদাকে খুঁজে পাই তো ভালো, কোথায় জল আনতে গেছে সেটা আমি জানি না। ওইটাকে কি বলে? ওটাকে ডোবা বলে। ডোবা বলে? হ্যাঁ, মানে তুমি কি খাচ্ছ একটু সবাইকে দেখিয়ে দাও তো। এই যে ফোনে, এটা কি? আস্কিপ। আচ্ছা ঠিক আছে। কই গো দিদা? মাঠে গেছে। হ্যাঁ ঠিক আছে। এ দেখো আমার দিদা আসছে জল নিয়ে, কলসিতে করে জল আনতে যেতে হয়, আর আমার দিদা জল আনতে গেছিলো। ঠিক আমার যেখান থেকে জল আনতে গেছিলো সেখানটা আর আমি দেখতে পেলাম না। দেখো আমার দিদা আসছে আর আমরা যাচ্ছি। মামা কই? মামাকে আমি সেই এসেই দেখেছিলাম, জামা চেঞ্জ করার পর আর দেখতে পাইনি। কি সুন্দর বেল গাছ দেখছো, কত তাড়াতাড়ি কত কাছ থেকে পেরে নেওয়া যাবে।
রাস্তা, পিটো রাস্তা। এবার আমরা যাইতেছি বাড়ি। আমরা বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো দিদা এখানে রান্না করছে, দিদাকে মানে কথা বলতে নেই, দিদা চুপচাপ একা সাইডে রান্না করতে বসেছে, মানে ঠাকুরের ভাতটা বানাচ্ছে, তারপর শাক ভাজবে। এবার তোমরা একে একে সবটা দেখতে থাকো। দেখো আমি আর আমার মামিমা দোকান যাচ্ছি, আর চলো দোকান যেতে যেতে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মুড়ি আনতে, তারপর যাব দোকান। আর চোখগুলো জ্বলছে, রাস্তা দেখতে পাই। এবার আমরা সব কেনাকাটা করে নিয়ে বাড়ি যাচ্ছি। সঙ্গে এক বস্তা মুড়িও নিয়েছি। আরে দেখো চলে আসো, তাহলে আমি সবাইকে খাইয়ে দেবো একবারে। দেখো মামিমা একবারেই মুড়ির বস্তা কি সুন্দর নিয়ে যাচ্ছি। ও হেভি খেতে, খুব ট্যাস। আমার মামিমা আর আমার সম্পর্কটা ঠিক মানে মামের মতো নয়, পুরো ফ্রেন্ড, মানে যেন দুজন বান্ধবী টাইপের, এমন অবস্থা আমাদের দুজনে। পুরো ফ্যামিলি মিশি আমরা, মানে মামিমার কোনো কিছু আমাকে বলে না এরকম নেই, আমার কোনো কিছু মামিমাকে বলি না এরকম নেই, মানে সব ব্যাপার জানে, পুরো ফ্যামিলি মেশা হয়, বেশ ভালোই মজাটা হয় আমাদের। মুখ দেখে যাচ্ছে না লাভ দিয়ে যাচ্ছে? না না, ও ভিডিও করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আজকালকার তো দিনকাল সব কিছু ভিডিও ফুটেজ রাখা ভালো, সব কিছু ডায়লগটা দিয়ে দেওয়া। এই আমার জন্য একটা হেভি স্বভাব হয়েছে, আপনার টাইম আয়েগা, ব্যাস জ্বলে খাক হয়ে যাবে, তারপরে যেই মানে বলা হয়ে যাবে ঠিক কোনো একটা সুযোগ আসলেই ছাড়বো না। নে আজকের ভিডিও ব্যাস এতটাই। আর কালকে পুজোয় কী কী হয় না হয় সেটা নেক্সট ভিডিওয়ে আমি আপলোড করব। তো নেক্সট ব্লগের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা তো লাইক কমেন্ট তো করোই না, তো জানি না কেন, ভালো করতে পারি না আমি, হয়তো চেষ্টা করবো ভালো করার। তোমরা কমেন্টে জানাও কীরকম ভিডিও দেখতে চাও তোমরা। আর চলো গুড নাইট সবাইকে, টাটা।